মেগা ঘোষণা, 20% হারে বাড়ল ডিএ। বর্ধিত ডিএ পাবেন পেনশনভোগীরাও। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সরকারি কর্মীদের। আন্দোলনকারীরা বললেন এই সিদ্ধান্ত ঐতিহাসিক। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে আমরা দ্রুততার সঙ্গে করে দেব। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। ধাক্কায় ডিএ বাড়ল 20%। রাজ্য সরকারি কর্মীদের ডিএ 18 থেকে 1 লাফে বেড়ে 38%। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে ডিএ। এ নিয়ে বহুদিন ধরে আন্দোলন চলছে। পালা বদলের পর অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, বেনজির ডিএ বৃদ্ধি রাজ্যে। সোমবার বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে মেগা ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের জন্য। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% আগের সরকারের সদিচ্ছাই ছিল না, এই সরকার সদিচ্ছা দেখিয়েছে। তার মানে আপনারা মানছেন যে এটা নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘটনা? একদমই, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার জায়গা অবকাশ নেই। যেভাবে মুখ্যমন্ত্রী সমস্ত প্রতিকূলতাকে সাথে নিয়েই আজকে যে নজির সৃষ্টি করলেন, আমরা খুশি যে আন্দোলন আমরা করেছি সেই আন্দোলনের স্বীকৃতিতেই তারা আমাদের দাবি পূর্ণতার দিকে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এর আগে 18% হারে ডিএ পেতেন রাজ্যের কর্মীরা। এই অক্টোবর থেকে 38% হারে ডিএ পাবেন। কারো বেসিক স্যালারি যদি 50,000 টাকা হয়, তাহলে অক্টোবর থেকে তিনি আরো 10,000 টাকা বেশি পাবেন। মুখ্যমন্ত্রী ভোটের আগে যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে সরকারটাকে বদলান, আমরা আপনাদের সমস্ত দাবি দাওয়া মেটাবো, সেই দাবি দাওয়া মেটানোর দিকে যে অগ্রসরতা তিনি দেখিয়েছেন, যে ভূমিকা তিনি পালন করেছেন, তার জন্য তাকে আলাদা করে ধন্যবাদ আমরা জানাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আমরা ভরসা রাখছি যে বাকি যেটুকু আছে সেটাও তিনি মিটিয়ে দেবেন। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। অসম্মানিত হতে হয়েছে। যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? আজকে বড় বড় কথা, বড় বড় ভাষণ। সেদিনের সেই অপমান আজও ভোলেননি তারা। আপনাদেরকে ঘেউ ঘেউ শুনতে হয়েছিল, আপনাদেরকে শুনতে হয়েছিল যে যত দিই তত চায়। এছাড়াও আরো বহু বিশেষণ কিন্তু আমাদের প্রতি প্রয়োগ হয়েছিল, যে চিরকুটে চাকরি পাওয়া সহ বিভিন্ন কথাবার্তা তিনি বলেছিলেন। তার বিরুদ্ধে তার যে শব্দ প্রয়োগ, অপশব্দ প্রয়োগ, সেই অপশব্দ প্রয়োগকে কিন্তু আমরা 4 তারিখের মধ্যে দিয়েই জবাবটা দিয়ে দিয়েছি। এখন যদি গিয়ে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তিনি বলে দিতেই পারবেন যে তার এই যে ক্ষমতা থেকে চলে যাওয়া, তার পিছনে সরকারি কর্মচারীদের একটা বড় ভূমিকা ছিল। সামনে যে সরকার ছিলেন ওরা তো আমাদের কুকুর সাজিয়ে দিয়েছিলেন, ভেবে বলে করেছিলেন। এটা তো আমাদের কিছু করতেই হয়নি না, কোনো আমার আন্দোলন গিয়ে আমরা 20% কিন্তু অলরেডি পেয়ে গেছি। আর থেকে বড় কথা কিছু নয়। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে আমরা দ্রুততার সঙ্গে করে দেব। পালা বদলের পর অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণের অনেকটাই কাছে রাজ্য সরকারি কর্মীরা।
বাংলায় ক্ষমতা আসার পর বিজেপি সরকারের প্রথম বাজেট, ডাবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেট। সেই বাজেটেই 1 লাফে 20% ডিএ বৃদ্ধি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের প্রশংসায় পঞ্চমুখ রাজ্য সরকারি কর্মীরা। সরকারের আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণে যে বদ্ধপরিকর, সেটা আজকে আমরা বুঝতে পারলাম। এবং দীর্ঘদিন ধরে যে সরকারি কর্মচারীদের যে বঞ্চনা ছিল ডিএ নিয়ে, সেটা যে কিছুটা হলেও সেই ঘাটতি পূরণ হলো, সেটা এই ডিএ ঘোষণার মাধ্যমে প্রকাশ পেল। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বর্তমান বিজেপি গভর্নমেন্টকে অশেষ ধন্যবাদ জানাই। ভাবতে পারছি না যে নতুন সরকার যেভাবে হঠাৎ করে 20% বাজেটে ডিএ ঘোষণা করেছে, এটা সরকারি কর্মচারীদের কাছে একটা অভাবনীয় বিষয়। ধন্যবাদ জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন 60% হারে ডিএ পান। অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীরাও 38% হারে ডিএ পাবেন। ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক অনেকটাই কমে গেল। নিউজ 18 বাংলা। ডিএ বাড়ল 20%। পেনশনভোগীদের ও বর্ধিত ডিএ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পেনশনভোগীদের। পেনশনভোগীদের ডিএ বাড়ল, বর্ধিত ডিএ, যার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। ডিএ বাড়ল 20%, এক ধাক্কায় 20% বাড়ল ডিএ পেনশনভোগীদের ও বর্ধিত ডিএ। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পেনশনভোগীরা। এটা নিয়ে এক্সপেক্টেড ছিল না, এতটা বাড়বে বলে এক্সপেক্টেড ছিল না, কিন্তু এটা ভালোই হবে। অবসরপ্রাপ্তদের দরকার, পারচেজিং পাওয়ার কমে গেছিলো লোকের, ইনফ্লেশন হাই হয়ে গেছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তাদের পারচেজিং পাওয়ার না বাড়লে তো তার কোনো এফেক্ট হবে না। ভালোই বাজেট হয়েছে, কোনো প্রবলেম নেই। এগ্রেসিভ প্রো পিপল বাজেট। সরকারকে খুব ধন্যবাদ দেবো, আমাদের রাজ্যের পক্ষে খুবই ভালো এবং বেশি সুন্দর বাজেট, মানে ভেরি গুড। কেউই ভাবেনি, স্বপ্নতেও কেউ ভাবেনি যে এই জিনিসটা হতে পারে। খালি এইটাই ভেবেছিল তারা যেটা ঘোষণা করেছে আগের সরকার, সেটুকু আমরা পেলেই খুশি। তার জায়গায় এটা সম্পূর্ণ সরকার তাদের দিয়েছে। বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট। প্রথম বাজেটেই বাংলার স্বাস্থ্যে নজর। স্বাস্থ্য, সেই স্বাস্থ্যেই হাজারো গলদ, হাজারো অভিযোগ। তৃণমূল জমানায় রাজ্যের বেহাল স্বাস্থ্য দেখেছে বঙ্গবাসী। হাসপাতাল আছে, ডাক্তার নেই, ডাক্তার থাকলে চিকিৎসার উপযোগী সরঞ্জাম নেই। রাজ্যের স্বাস্থ্যের হাল ফেরাতে বাজেটে বরাদ্দ 24,753 কোটি টাকা। বদলের বাংলায় স্বাস্থ্য ফেরাতে হাজারো দাওয়াই। তৃণমূল জমানায় সরকারি হাসপাতালে একজন রোগীর 3 বেলা খাবারের জন্য বরাদ্দ ছিল 56 টাকা। এবার তা বাড়িয়ে 110 টাকা করার ঘোষণা। 56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা কি সোনার হসপিটাল? বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাবার পাক। অত্যন্ত গরিব মানুষগুলোকে ওইখানে যেতে হয়। আজকে 110 টাকা করে ডায়েট করে দেওয়া হয়েছে। এবারের বাজেটে জেলার স্বাস্থ্য উন্নয়নে জোর। 4টি নতুন মেডিকেল কলেজ তৈরির প্রস্তাব। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমানে নতুন মেডিকেল কলেজ। 13টি মেডিকেল কলেজে MBBS এ 650টি আসন বৃদ্ধি। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এছাড়াও সরকার 13টি রাজ্য সরকারি মেডিকেল কলেজে প্রায় 650টি MBBS আসন এবং 450টির বেশি
পোস্ট গ্রাজুয়েট আসন, পিজি আসন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। উত্তরবঙ্গ পাচ্ছে এইমস এবং একটি ক্যান্সার হাসপাতাল, সুন্দরবন, দার্জিলিং, পুরুলিয়ার সুপার স্পেশালিটি হাসপাতাল, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবার মেডিকেল কলেজ। যেটা বারবার সবাই চেয়েছিল, 15 বছর ধরে চেয়েছিল, হয়নি, সেটা হচ্ছে উত্তরবঙ্গে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস তৈরি হচ্ছে। এছাড়াও উত্তরবঙ্গে সুপার স্পেশালিটি ডেডিকেটেড ক্যান্সার হসপিটাল হচ্ছে, সুপার স্পেশালিটি হসপিটাল নতুনভাবে তৈরি হচ্ছে সুন্দরবন, পুরুলিয়া এবং দার্জিলিং, 3টি প্রান্তিক এরিয়ায়। সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল কনভার্টেড হয়ে যাবে সরকারি মেডিকেল কলেজে। বাংলা এবার মেডিকেল ট্যুরিজমের ভাবনা নতুন সরকারের। সরকারি বেসরকারি পার্টনারশিপ বা পিপিপি মডেলে অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার ভাবনা। তৈরি হবে 5টি মেডিকেল হাব। হাইলি স্কিল্ড সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা। এই যে নতুন সুপার স্পেশালিটি হসপিটালের জন্য আহ্বান জানাচ্ছে প্রাইভেট সেক্টরকে বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে, তাদের কিন্তু 50% বেড সরকারি রুগীদের জন্য বিনা পয়সায় নিঃশুল্ক চিকিৎসা দিতে হবে। বাকি 50%টা তারা স্ট্যান্ডার্ড বেসরকারি রেটে পরিষেবা দেবে। স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে রাজ্য জুড়ে একাধিক উদ্যোগ। দীঘা, দার্জিলিং, ফারাক্কায় নতুন ট্রমা সেন্টার, মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের হাসপাতালের আধুনিকীকরণ, সুন্দরবনে মোটর বোট অ্যাম্বুলেন্স ও দ্বীপ অঞ্চলে প্রসূতি কেন্দ্র চালু, মুম্বাই, ভেলোরে চিকিৎসা করাতে যাওয়া রোগীদের সুলভে থাকার ব্যবস্থা। বাংলার স্বাস্থ্য ফেরাতে উন্নয়নের ওষুধ বিজেপি সরকারের প্রথম বাজেটে। নিউজ 18 বাংলা। একদিকে আমরা দেখলাম বর্ধিত ডিএ, স্বাস্থ্যে নজর, তবে এখানেই শেষ নয়, বাড়ছে মিড ডে মিলের বরাদ্দ। 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে মাথা পিছু 10 টাকা। কেন্দ্রের পোষণ প্রকল্পের আওতায় শিশু ও প্রসূতিদের গরম খাবার দেওয়ার ঘোষণা। কলকাতায় মিড ডে মিল দেবে ইসকন। বাজেটে ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রীর। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পৌরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক আইসিডিএস সেন্টার, প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে গ্যাস কানেকশন, সোলার প্লেট, যেখানে প্রয়োজন বাসনপত্র এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে ওয়াটার পিউরিফায়ার বসানো হবে। সকল প্রাইমারি স্কুলে বিদ্যুৎ ও যোগাযোগে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নিশ্চিত করা হবে। মাননীয় আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো কি উনি ইসকনের উপরে এত বিশ্বাস দেখিয়েছেন। উনি আমরা দেখছি কি লাস্ট 1 বছর থেকে 1 মাস থেকে উনি যেভাবে রাজ্যের মানুষের জন্য কাজ করছেন এটা সরাহনীয়। বাজেটেও দেখলাম কি উনি যত আমাদের বর্গ আছে, ট্রাইবাল থেকে নিয়ে রাজবংশী থেকে নিয়ে সবার উনি বাজেটে খেয়াল রেখেছেন। সরকারি কর্মচারী যত সম্ভব হয় উনি এটা করেছেন। তার সত্ত্বেও উনি আমাদের অর্গানাইজেশনের মতন অর্গানাইজেশনকে মিড ডে মিলের সার্ভ করার জন্য উনি ইনভাইট করেছেন। তো আমরা অনেক অনেক সাধুবাদ আর ধন্যবাদ জানাই ওনাকে। বঙ্গ রাজনীতিতে আরেক বৃত্ত সম্পূর্ণ, পূর্ব মেদিনীপুর। রাজ্যে ক্ষমতায় আসার আগে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল। আর রাজ্যে ক্ষমতা হারানোর পর সবার প্রথম হাতছাড়া হলো সেই পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ। সরল তৃণমূল, ক্ষমতায় বিজেপি। এ যেন বৃত্ত সম্পূর্ণ হলো। 2008 সাল বাংলায় ক্ষমতায় আসার আগেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করে তৃণমূল। 2026-এ ক্ষমতা হারানোর পর প্রথম এই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে হাতছাড়া হলো ঘাসফুলের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলায় জেলা পরিষদেও পদ্ম ফুটল। বিজেপি পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি বামদেব গুছাইত। জেলা পরিষদের বিরোধী দলনেতা থেকে সভাধিপতি, জেলা পরিষদে পদ্ম, উচ্ছ্বাসে কর্মী সমর্থকরা।
অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে সবটাই গ্রহণ করছি, কিন্তু দায়িত্ব অনেক বাড়লো এই অর্থে যে আজকে জেলা পরিষদে যে নিদর্শন হলো, এটি ইতিহাস হলো। প্রায় 98% আমাদের জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছিলেন। এই সাফল্য আমাদের কারণই নয়, সবটাই জননেতা তথা আমাদের রাজ্যের নবনির্বাচিত রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের প্রতি এই সকল মেম্বাররা তারা আস্থা জ্ঞাপন করেছেন। আমাদের জেলা পরিষদের মেম্বারদের মাধ্যম দিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সাধন করে জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব ক্ষেত্রে একদিকে উন্নয়নের জন্য সদর্থ ভূমিকা গ্রহণ করব, আর অপরদিকে এলাকার মানুষজন যাতে শান্তি শৃঙ্খলাভাবে জীবনযাপন করতে পারেন সেটাও আমরা সদর্থ দৃষ্টিভঙ্গিতে আমরা দেখব। সালে বাংলায় বাম সরকার, তৃণমূল তখন বিরোধী দল। ক্ষমতায় আসার আগেই ঘাসফুলের হাতে জেলা পরিষদ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল নেয় তৃণমূল। শুভেন্দু অধিকারী নেতৃত্বেই জেলা পরিষদ পায় তৃণমূল। 26-এর ভোটে ভরাডুবির পর প্রথম সেই পূর্ব মেদিনীপুরই হাতছাড়া ঘাসফুলের। 18 বছর পর ফের ক্ষমতায় হাত বদল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে। সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সদস্যদের সমর্থনেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন বামদেব গুছাই। কোনো নাম প্রস্তাবই করেনি তৃণমূল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। জননেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের উন্নয়নশীল চিন্তাভাবনা, তার যে উন্নয়নযোগ্য, যে উন্নয়নের উপরে নির্ভর করে এখানকার জেলা পরিষদের বিরোধী মেম্বার বেঁধে আজকে অবস্থান করছেন, তারা সকলেই উন্নয়নের লক্ষ্যে তারা আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এক কথায় 2023-এর পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দখল নিয়েছিল তৃণমূলে। যদিও সেই জয় নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। পদ্মের অভিযোগ, ভোট লুট করে পঞ্চায়েত জিতেছিল তৃণমূল। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের কথা আমি বলবো না, তার কারণ 2023-এর পঞ্চায়েত নির্বাচন একেবারে বাস্ক বদল থেকে, বাস্ক লুট থেকে যা যা কাণ্ড কারখানা এই জেলাতে হয়েছে আমরা সকলে জানি। যেহেতু কাউন্টিংটা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত হয়ে যাওয়ার ফলে জেলা পরিষদটাকে জোর করে দখল করা হয়েছে, নইলে 2023-এই আমরা জেলা পরিষদ ক্ষমতায় আসি। এই জেলা কখনোই তাদের দখলে ছিল না। যে পার্টি গেছে, পাপ বিদায় হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। আগামী দিন দায়িত্ব বৃদ্ধি হলো, 16 জন বিধায়ক সম্পূর্ণ একটা উন্নয়নের মন্ত্র নিয়ে আগামী দিন আমাদের এগিয়ে। পালা বদলের পর রাজ্য জুড়ে ইস্তফার ধাক্কা তৃণমূলে। 5 জুন ইস্তফা দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও সহসভাধিপতি সুহাসিনী কর। তারপর থেকেই পদ ফাঁকা, থমকে উন্নয়ন। কাজ এগিয়ে নিয়ে যেতে নতুন সভাধিপতি নির্বাচনের জন্য বৈঠক ডাকা হয় সোমবার। বৈঠকে তৃণমূলের 47 জন সদস্য উপস্থিত ছিলেন। বিজেপির সদস্য সংখ্যা 14। সভাধিপতি পদে কোনো নাম প্রস্তাব করেনি তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা সভাধিপতি নির্বাচিত হন বিজেপির বামদেব গুছাই। সভাধিপতি নির্বাচনে বিকল্প কোনো প্রার্থী নেই। বামদেব গুছাইয়ের তার নাম প্রস্তাব হয় সর্বসম্মতিক্রমে। সভাধিপতি হিসেবে বামদেব গুছাই তিনি নির্বাচিত হন। আমরা জেলা পরিষদের সদস্য হিসাবে চাইব পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নের ক্ষেত্রে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সচল থাকুক জেলা পরিষদ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার জেলা পূর্ব মেদিনীপুর, মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। জনপ্রতিনিধি হিসাবে আমরা আশা থেকেছি ভালো কাজ হবে, আশা রাখছি। পূর্ব মেদিনীপুর থেকেই ক্ষমতা সিঁড়ি চড়েছিল তৃণমূল। পালা বদলের পর সেই পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদ হাতছাড়া। এখানে ডবল না, এখানে 5টা ইঞ্জিনের সরকার একসঙ্গে, কেন্দ্র, রাজ্য, জেলা পরিষদ, সাংসদ, বিধায়ক সবাই মিলে এখানে কাজ করবে। সঙ্গে মুখ্যমন্ত্রী অবশ্যই, তিনি তো আমাদের আছেন, এই জেলার গর্ব, এই জেলার ভূমিপুত্র, তাকে নিয়ে কাজ করতে হবে। এখানে উন্নয়নকে একেবারে পাথেয় করে আমাদেরকে এগাতে হবে। এবার পালাবদল নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে নতুন সভাধিপতি হলেন। বললেন উন্নয়নই হবে মূল লক্ষ্য। ক্যামেরায় সন্দীপ, শুভেন্দু এবং সর্বানন্দের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।